দৈনন্দিন জীবনে আমরা নানা সমস্যার সম্মুখীন। সেটা হতে পারে বৈবাহিক সমস্যা, আর বৈবাহিক সমস্যার মধ্যে তো বর্তমানে ডিভোর্সের প্রবণতা প্রচুর। হতে পারে অর্থনৈতিক সমস্যা, চাকরির সমস্যা, কেউ দিনের পর দিন পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন না, কেউ একই জায়গায় থেকে যাচ্ছেন, প্রমোশন হচ্ছে না। হতে পারে ব্যবসায়িক সমস্যা, ব্যবসায় উন্নতি হচ্ছে না অথচ প্রচুর পরিশ্রম। আবার শুধু বড়দের ক্ষেত্রে নয়, আমাদের ঘরে যে শিশুরা রয়েছে, যারা স্কুলে যাচ্ছে, যারা পড়াশুনো করছে, তাদের পিছনে আপনারা সব সময় প্রচুর পরিশ্রম করছেন, তারাও পরিশ্রম করছে, কিন্তু যথাযথ ফল তারা পাচ্ছে না। এই সমস্ত নানা ধরনের সমস্যা, আইন সংক্রান্ত সমস্যায় আমরা আজকে জর্জরিত। কিন্তু না, সমস্যা আছে বলে তার সমাধান কি নেই? অবশ্যই সমাধান আছে, আর সেই সমাধানটা আপনারা পাবেন আগামী কৌশিকী অমাবস্যাতে। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা একটি বিশেষ তিথি, দেবী শক্তির আবির্ভাবের একটি বিশেষ দিন, বিশেষ মুহূর্ত। 12টি অমাবস্যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় যদি আপনারা চেষ্টা করেন, আপনারা যদি চান, বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষের সহায়তা নিয়ে, জ্যোতিষী যারা আছেন তাদের সাহায্য নিয়ে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের সমস্যার সমাধানের পথটা খুঁজে নিতে পারেন। হ্যাঁ, কিভাবে পারেন? তার সমাধান করাবার জন্যই আমরা আজকে এখানে এসেছি বর্ণময় বাংলার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে, যেখানে আমরা আপনাদেরকে অনেকটা সাহায্য করতে পারবো। এই অমাবস্যাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ সাধক এবং জ্যোতিষীদের কাছে। সেই রকমই একজন বিশিষ্ট মানুষকে আমরা আজকে পেয়েছি, জ্যোতিষগুরু শ্রী সোমনাথ শাস্ত্রী মহাশয়। সোমনাথ বাবুকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা সোমনাথ বাবু, এই যে কৌশিকী অমাবস্যা নিয়ে আমরা এত কিছু শুনছি, আপনি যদি আমাদের কাছে এই বিশেষ তিথি, বিশেষ দিনের গুরুত্বটা একটু আলোচনা করেন। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা খুব ইম্পর্টেন্ট একটা তিথি। আমাদের যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে যেমন ফলায়নী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এর গুরুত্ব অপরিসীম। এবং এই কৌশিকী অমাবস্যার জন্য আমরা অপেক্ষা করি কৌশিকী অমাবস্যা কবে আসবে, কারণ এই তিথিতে অনেক কিছু কাজ করা যায় সাধারণ মানুষকে উপকার করার জন্য। বিভিন্ন রকম সমস্যা থেকে তাদেরকে এই তিথিতে বিভিন্ন রকম ক্রিয়ার কাজ হয় এবং সেখান থেকে তাদের মুক্তি লাভ করানো যায়। কেন এই কৌশিকী অমাবস্যার এত গুরুত্ব? এখানে বেশ কিছু ঘটনা আছে। ফার্স্ট হচ্ছে, শুম্ভ নিশুম্ভ বলে দুজন রাক্ষস ছিলেন। ব্রহ্মার বরে ওনারা বলিয়ান হয়ে যায় এবং স্বর্গ, মর্ত্য এবং পাতাল তিনটে লোকে এদের রাজত্ব চলতে থাকে। একটা সময় যখন মানুষ, দেবতা সবাই যখন ত্রাহি ত্রাহি রব, তখন মা পার্বতী এদেরকে বধ করার জন্য মা পার্বতীর শরীরের কোষ থেকে এই কৌশিকী মায়ের উৎপত্তি হয় এবং সেই কৌশিকী মা এই যে রাক্ষসদ্বয় দু ভাইয়েরা এদেরকে বধ করে। সেই কারণে কৌশিকী অমাবস্যার গুরুত্ব। এছাড়াও বিভিন্ন আরও অনেক কিছু কথিত আছে, যেটা 1274 বঙ্গাব্দে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিন শ্বেত শিমুল গাছে বৃক্ষের নিচে বসে সাধনা করে এবং সিদ্ধিলাভ উনি করেছিলেন। তো এইসব কারণবশত কৌশিকী অমাবস্যার গুরুত্ব এতটাই বেশি। এবং তাছাড়া আরও অনেক আছে, এটাকে আমরা খুব পবিত্র তিথি হিসেবে আমরা এটাকে দেখি। তো এই জন্য কৌশিকী অমাবস্যার গুরুত্ব আপনারা সবাই জানেন। তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এবং তারাপীঠে আমরা কৌশিকী অমাবস্যার সময় গিয়ে বিভিন্ন রকমের ক্রিয়ার কাজ করি। সারা বছরই যেতে হয়, কামরূপ কামাখ্যা, তারাপীঠ, বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু কৌশিকী অমাবস্যায় যে কোনো সাধক বা জ্যোতিষী সবাই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে উপস্থিত, তার যদি বিশেষ কোনো সমস্যা যদি হয় তা বাদ দিয়ে তারা কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করে, কারণ এই দিনের গুরুত্ব অপরিসীম এবং এই দিনে যে কাজগুলো হয় অনেকাংশে ফলপ্রসূ হয়। এই বছর মানে 2025 সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কৌতূহল যে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে তিথির সময়।
কৌশিকী অমাবস্যা এই 2025-এ কৌশিকী অমাবস্যা পড়ছে 5ই ভাদ্র, ইংরেজির 22শে আগস্ট, শুক্রবার দিন সকাল 11:56 থেকে শুরু হচ্ছে তিথি। কোনো জায়গায় কিন্তু বলা আছে 11:57, সেটা কোনো অসুবিধা নেই, 11:56 ধরেই আপনারা এগোবেন। শুক্রবার দিন সকাল 11:56 থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হবে 6ই ভাদ্র, শনিবার দিন সকাল 11:24 শেষ হচ্ছে। এবার এই যে তিথির যে পুরো সময়টা, সবাই যারা পুজো করেন রাত্রিবেলায়, তো অমাবস্যার পুজো যেহেতু রাত্রিবেলায় আপনারা পুজো করবেন, এইবারে একটা স্নানের সময় থাকে। সব সময় চেষ্টা করবেন অমাবস্যা তিথি মানে কৌশিকী অমাবস্যা তিথি যখন চলবে সেই সময় যে কোনো প্রবাহমান জলে গিয়ে স্নান করা, মানে নদী গঙ্গা, কারণ সব জায়গায় তো আপনার গঙ্গা নেই, না যমুনা আছে, পদ্মা আছে, বিভিন্ন যা কিছু আছে, সেই কারণে এখানে যেটা শাস্ত্রমতে আছে প্রবাহমান জলে গিয়ে স্নান করবেন এই তিথি চলাকালীন সময়। এছাড়া আপনাদের যেমন যা পুজো করার পদ্ধতি বা আপনারা যেমন বা বাড়িতে পুজো করেন তেমনিভাবে পুজো পালন করবেন। হ্যাঁ সোমনাথ বাবু, আমাদের এখানে কোনো দর্শক বন্ধু আছেন, একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ ধরুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনাদের আমি প্রোগ্রামটা দেখছিলাম, এবারে কিছু জানতে চাই। হ্যাঁ সোমনাথ বাবু আছেন, আপনি কথা বলুন। কে বলছেন আপনি, আরেকবার বলুন। কোথা থেকে বলছিলাম? মহেশতলা থেকে। আচ্ছা, আপনি কথা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 30শে জানুয়ারি 1979। 1979। হ্যাঁ, টাইমটা বলুন। 79 না 78। 78। আচ্ছা, টাইমটা বলুন। বিকাল 5:30। বিকেল 5:30। আচ্ছা, একটু আপনি লাইনে থাকুন। আর বার্থ প্লেসটা কোথায়? প্লেসটা হচ্ছে মহেশতলা। আপনি কি জানতে চাইছেন এবার একটু বলুন। জানতে চাই বলতে গেলে ম্যাডাম, আমার কাজকর্ম ঠিকঠাক ভাবে হচ্ছে না, কাজ আসছে, কাজ কেটে যাচ্ছে। আপনি কি ব্যবসাতে আছেন? হ্যাঁ, আমি এজেন্সি লাইনে আছি। বেশ। আচ্ছা, উনি ব্যবসা করেন, আপনার ডেট অফ বার্থ তো আপনাকে জানিয়ে দিয়েছে। এবারে কেন ওনার ব্যবসায় বোধহয় খুব একটা কিছু উন্নতি হচ্ছে না, ব্যবসায়িক প্রবলেম আছে, পারিবারিক একটু টেনশনের মধ্যেও আছি। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার কর্কট লগ্ন? হ্যাঁ, কর্কট লগ্ন। কর্কট লগ্ন আর হচ্ছে কন্যা রাশি? হ্যাঁ, কন্যা রাশির একটু সমস্যা চলবে। আমি একটু আগেই আলোচনা করেছিলাম, হয়তো উনি শোনেননি পুরোটা। আমি একটু আগেই আলোচনা করেছিলাম। আচ্ছা, পুরোটা তো আমি শুনিনি স্যার, আমি তো বাইরে ছিলাম, রাস্তাতে ছিলাম, আমি সবে এলাম, বাড়িতে ঢুকলাম। আচ্ছা, চ্যানেলে প্রোগ্রামটা দেখছিলাম, ওই জন্য আমি একটু ফোন করলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি মার্চের 29 তারিখে শনিদেব শিফট করে মীন রাশিতে গেছে এবং আপনার আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ভাগ্যস্থানে কেতু বসে আছে, মানে মীনে কেতু বসে আছে এবং সেখানে বর্তমানে শনিদেব গেছেন। তো তাহলে আপনার ভাগ্যস্থানে দুটো নেগেটিভ প্ল্যানেট বর্তমানে আছে, মানে কেতু বসে আছে প্লাস হচ্ছে আপনার শনিদেব গেছেন। তো এবং আপনার যে কন্যা রাশির ওপরে শনিদেবের একটা দৃষ্টি পড়েছে, সেই কারণে আপনার মানসিক অশান্তি বৃদ্ধি পেয়েছে আগের থেকে অনেকটা বেশি। একদম। এবং মার্চ মাসে 29 তারিখের পর থেকে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের আমি কিন্তু একটা সময় এবং বর্তমানে আপনার যেটা চলছেও সেটা হচ্ছে শনির দশা চলছে। তো বুঝতেই পারছেন তো, আপনার হচ্ছে এখন শনি প্রচণ্ড পরিমাণে আপনার জন্মকালীন রাশিচক্রে বা ব্যক্তিগত জীবনে শনিদেবের কিন্তু একটা কুপ্রভাব আপনার জীবনে চলছে। তো সেই কারণে এই ধরনের প্রবলেমগুলো আপনার চলছে, যেটা আপনার ব্যবসায়ী দিক থেকে ডিস্টার্ব করছে, মানসিক দিক থেকে আপনাকে ডিস্টার্ব করবে, প্লাস আপনার অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনাকে একটা ডিস্টার্ব করবে। এবং সামনের যে 2.5 বছর আছে না, মার্চ মাসের 29 তারিখ থেকে আপনি 2.5 বছর একটু কাউন্টিং করে নিন। এই যে সামনে 2.5 বছর আছে, এই 2.5 বছর কিন্তু কম বেশি আপনাকে একটা ডিস্টার্ব দেবে। আপনি একটু সাবধানে চলাফেরা করবেন এবং সামনে 22 তারিখ থেকে 22 তারিখ এবং 23 তারিখের মধ্যে কৌশিকী অমাবস্যা আছে। তো অবশ্যই যোগাযোগ করবেন, যতটা আপনার এই প্রবলেম থেকে আপনাকে মানে মুক্ত করা যায় সেটা আমি চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যিনি মহেশতলা থেকে ফোন করেছিলেন তার জন্য বলি, সোমনাথ বাবুকে পেয়ে যাবেন মহেশতলাতে তার বাসগৃহে। এছাড়াও সোমনাথ বাবুকে পাওয়া যাবে বেহালা, গড়িয়াহাট, নাগেরবাজার, সল্টলেক, মেদিনীপুর, শ্রীরামপুর।
তাছাড়াও বাঁকড়াহাটে যারা থাকেন বা বাঁকড়াহাটের আশেপাশে যারা আছেন তাদের জন্য সুখবর, সোমনাথ বাবুকে এখন থেকে আপনারা বাঁকড়াহাটেও পাবেন। বুকিং নাম্বার, আপনাদের যে কোনো সমস্যার জন্য বুকিং নাম্বার 9830853780। আর এটা তো লাইভ অনুষ্ঠান, তাই এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে নম্বরটি যাচ্ছে সেটাতেও ফোন করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের জন্য। বর্তমানে আমরা সবাই জানি শনির স্থান পরিবর্তন হয়েছে, অনেকেই জানি। তো এই শনির স্থান পরিবর্তনের জন্য কোন কোন রাশির ওপরে এর প্রভাব পড়েছে, আর এই যে কৌশিকী অমাবস্যা এই বিশেষ দিনটিতে তাদের প্রতিকারের কোনো উপায় আছে কি না সেটা যদি একটু বলেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এটা খুব ভালো প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মার্চ মাসে 2025-এর মার্চ মাসের 29 তারিখে শনিদেব শিফট করেছে। শিফট করে শনিদেব মীন রাশির ওপরে গেছে। আচ্ছা, এই যে মীন রাশির ওপরে গেছে, তাহলে শনির 7.5 মেষ রাশির ওপরে শনির 7.5 শুরু হয়েছে, মীন রাশির ওপরে শনির 7.5 চলছিল, এখন সেকেন্ড ফেজ চলছে, এবং তার সাথে কুম্ভ রাশির থার্ড ফেজ চলছে শনির 7.5। তাহলে আমি কোন কোন রাশিগুলো বললাম? কুম্ভ রাশি বললাম, মীন রাশি বললাম, আর মেষ রাশি বললাম। ফার্স্ট হচ্ছে এই 3টে রাশি এফেক্টেড হচ্ছে, 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে শনি যখন শিফট করেছে, শনিদেব যখন শিফট করেছে তখন সিংহ রাশি এবং ধনু রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হয়েছে মার্চ মাসে 29 তারিখ থেকে। তাহলে সিংহ রাশি ধনু রাশি ইনক্লুড হলো, এই দুটো রাশি শনির ঢাইয়া শুরু হয়েছে। তার সাথে শনিদেব মিনে বসে যে যে রাশির ওপরে দৃষ্টি দিচ্ছে, শনিদেবের দৃষ্টি হচ্ছে 3য় দৃষ্টি, 7ম দৃষ্টি এবং 10ম দৃষ্টি। 3টে দৃষ্টি আমরা জ্যোতিষ মতে কিন্তু গ্রহণ করি বা দেখি, 3টে দৃষ্টি, 3য়, 7ম এবং 10ম। তাহলে শনিদেব যখন আপনার মিনে বসে আছে, তাহলে মীন, মেষ, বৃষ রাশির ওপরে শনির একটা দৃষ্টি পড়ছে, তাহলে বৃষ রাশির লোকেদের ওপরে এফেক্ট আসবে। বৃষর পরে হচ্ছে আপনার মিথুন, কর্কট, আপনার সিংহ, কন্যা, তুলা, এই কন্যার ওপরে একটা এফেক্ট আসবে 7ম, 7 নম্বর বলেছিলাম, কন্যার ওপরে একটা এফেক্ট আসবে। কন্যার পরে হচ্ছে আপনার তুলা, বৃশ্চিক, ধনু, ধনুর ওপর তো আগেই বলেছি আপনাদের এফেক্ট আসবে। এতগুলো রাশির জাতক জাতিকাদের ওপরে কিন্তু এফেক্ট আসবে। কী ধরনের এফেক্ট আসতে পারে? প্রথমত আপনারা প্রচুর চেষ্টা করবেন, যে কোনো কাজের জন্য আপনারা প্রচুর চেষ্টা করবেন, কোনো না কোনো জায়গায় গিয়ে একটা অবস্ট্যাকেল বা একটা বাধা কাজ করবে আপনাদের মধ্যে। সবসময় দেখবেন একটা জড়তা কাজ করবে, সবসময় শরীরের মধ্যে একটা লেথার্জি মানে একটা অলসতা ভাব আপনাদের মধ্যে থাকবে, চোট আঘাতে একটা সম্ভাবনা থাকবে। আর শনি যেহেতু এর সাথে একটা চন্দ্র কানেক্ট করছে, রাশি মানে হচ্ছে চন্দ্র, সেই চন্দ্রের ওপরে যেহেতু শনির একটা কানেক্ট করছে, সেই জন্য মনের ওপরে এর কিন্তু ইম্প্যাক্টটা সব থেকে বেশি পড়বে। মানে মানসিক অস্থিরতা, এই মানসিক দুশ্চিন্তা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট রকমভাবে সমস্যা আসবে। এবং আমি একটা জিনিস দেখেছি, যেটা শনির 7.5 চলাকালীন বা শনির ঢাইয়া চলাকালীন 80% জায়গায় দেখেছি, যে সমস্ত বাড়ির বয়স্ক মানুষজন আছে, ধরুন আপনার সন্তানের শনির ঢাইয়া চলছে বা শনির 7.5 চলছে, সেখানে কিন্তু একটা গুরুজন হানি যোগ, এটা আমি 80% ক্ষেত্রে, আমি যতদিন অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছি, প্রায় 14-15 বছর আমি অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছি, তো সেই জায়গা থেকে আমি কিন্তু 80% জায়গায় দেখেছি গুরুজন হানি যোগ। তো এইটা আপনাদের যারা গুরুজন আছে আপনারা একটু সজাগ থাকবেন, কারণ তাদের শারীরিক গুরুজন হানি না হলে তাদের শারীরিক দিক থেকে কিন্তু একটা ডিস্টার্ব দেবে। এই যে টোটাল পিরিয়ডটা, এই পিরিয়ডের মধ্যে কোনো চোট আঘাত হতে পারে, কর্মক্ষেত্রে কোনো আপনাদের বাধা আসতে পারে, তারপরে কোনো আইনি আপনারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের বিভিন্ন রকম, যারা পড়াশোনার সাথে যে সমস্ত বাচ্চারা আছো, তো তাদের চঞ্চলতা বৃদ্ধি, পড়াশোনায় অমনোযোগিতা, ঠিক মতন রেজাল্টের জায়গায় ঠিক মতন না পাওয়া, সাকসেস না পাওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু এই যতগুলো রাশি আমি বললাম, এই সমস্ত রাশির কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। হ্যাঁ, সবসময় মেইন যে রাশিচক্র, যেটা জন্মকালীন রাশিচক্র ঈশ্বর আপনাকে দিয়ে পাঠিয়েছে, সেই রাশিচক্র আপনার দেখা উচিত। তো সেই রাশিচক্রে যদি আপনার দশা অন্তর্দশা যদি
খারাপ ডিস্টার্ব দেয়, তাহলে জানবেন আপনার ট্রানজিট মানে গোচর, এই যে শনির যে ঘর চেঞ্জ, এই পিরিয়ডের মধ্যে কিন্তু আপনার ডিস্টার্ব হবেই হবে। আর যদি কারোর দেখা গেল দশা অন্তর্দশা ভালো চলছে, তাদের একটু অল্প ডিস্টার্ব হবে, কারণ এটা সার্বিক বিশ্লেষণ, এটা কোনো পার্টিকুলার ব্যক্তি দ্বারা বিশ্লেষণ নয়। যেহেতু সার্বিক বিশ্লেষণ, সেই জায়গা থেকে বিভিন্ন মানুষের কিন্তু সমস্যা বিভিন্ন রকম, এবং শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া বা শনির দৃষ্টি, এই যে কৌশিকী অমাবস্যা আছে, কৌশিকী অমাবস্যায় কিন্তু বিভিন্ন রকম কাজ হবে, তাতে কিন্তু এই যে শনির ঢাইয়া বা সাড়ে সাতি এর ওপরেও কিন্তু কাজ হবে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং তাছাড়া আপনারা যেটা করতে পারেন, কারণ এই শনি মানে কৌশিকী অমাবস্যা বিভিন্ন ধরনের হোমযজ্ঞ হয়, তো আপনারা যদি মনে করেন পারিবারিক শান্তি কামনায় বা আপনাদের সন্তানের উদ্দেশ্যে শান্তি কামনায় আপনারা যদি কোনো পুজো দিতে চান বা হোমে যদি আপনারা আহুতি দিতে চান, সেটাও আপনারা দিতে পারেন, কারণ এই সময়টা আমরা এই 1 বছর অপেক্ষা করি এই সময়টার জন্য। তো যতগুলো আমি রাশি বললাম, সেই সমস্ত রাশির জাতক জাতিকারা কৌশিক 2.5 বছর কিন্তু আপনাদের শনি 7.5 বছর শনি 7.5 চলবে, আর সিংহ রাশি এবং তার সাথে ধনু রাশির 2.5 বছর কিন্তু শনির ঢাইয়া চলবে, এবং তার সাথে যে যে রাশির দৃষ্টিগুলো বললাম 2.5 বছর চলবে। তো এটা মার্চ মাসে 29 তারিখে অনেকটা সময়। তো বিভিন্ন দিক থেকে আপনাদের সমস্যা হবে, আপনারা একটু সাবধানে থাকবেন, এবং একটু ভালো থাকার জন্য ঈশ্বর যাকে যেটা দিয়ে পাঠিয়েছে সেটা তাকে ভোগ করতে হবে। আমরা যেটা করতে পারি তার প্রভাব কিছুটা কমাতে পারি, কারণ আমরা যদি পুরোটা আপনাকে রিলিফ দিতে পারি তাহলে তো আমরা ঈশ্বরের ওপরে হয়ে যাব। তো কেউ ঈশ্বরের ওপরে নয়, সবার ওপরে ঈশ্বর। তো সেই জায়গা থেকে আমরা আপনার কি মানে সমস্যা বা যা কিছু সেটা কিছুটা প্রভাব কমাতে পারি। আপনারা কৌশিকী অমাবস্যায় অবশ্যই যোগাযোগ করবেন, বিভিন্ন দিক থেকে আমি চেষ্টা করব যতটা আপনাদের রিলিফ দেওয়া যায়। হ্যাঁ, আবার কেউ আছেন আমাদের সঙ্গে, একটু নিন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি ডায়মন্ড থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন? হ্যাঁ, আপনার নাম? মিঠু ভট্টাচার্য। আচ্ছা, তা আমি এখন ওনার প্রোগ্রাম দেখছি। হ্যাঁ। তা ওনাকে আমি বিহারা চেম্বারে দেখেছিলাম মেন্দিতে। বেশ। তা আমি জানতে চাই, আমি এখন ওনাকে দেখছি অনেকটা ভালো আছি, কিন্তু এখন যেহেতু আমি কুম্ভ রাশি আমার, সেক্ষেত্রে আমার এখন 3rd স্টেজ চলছে 7.5, সেক্ষেত্রে আমি কিভাবে কি করলে তখন ভালো থাকতে পারবো সেটাই ওনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, ভালো আছেন আপনি? বেহালাতে এসেছিলেন দেখাতে? হ্যাঁ, আমি বিহারাতে গিয়েছিলাম দেখাতে, এখন একটু আপনি যা যা প্রতিকার দিয়েছিলেন আমি সেটা করে এখন অনেকটা ভালো আছি। আচ্ছা, বাহ। আপনার কুম্ভ রাশি তাই তো? হ্যাঁ, কুম্ভ রাশি আমার। প্রোগ্রামটা দেখছেন? কুম্ভ লগ্ন। হ্যাঁ, প্রোগ্রামটা আমি দেখছি। ভালো লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, প্রতিকার দিয়েছেন, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন আমি জানতে চাইছি যে যেহেতু এটা কুম্ভ রাশি ওই 7.5 3rd স্টেজ চলছে, মানে এখন আমার এটা কি করলে আমি নিজেকে ভালো রাখতে পারবো, ভালো থাকবো আর কি, সেটা একটু আমি আপনার কাছে জানতে চাই। সেটা যদি আপনি একটু বলে দেন আমি মানে উপকৃত হব আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে, থাকুন আমাদের সঙ্গে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথমত থ্যাংক ইউ। কুম্ভ রাশির 3rd স্টেজ শনি 7.5 চলছে। মার্চ মাসে 29 তারিখে শনিদেব শিফট করেছে মীন রাশিতে। তো মীন রাশিতে শিফট করেছে শনিদেব। এই মুহূর্তে শনি কিন্তু বক্রি হয়েছে, শনি বক্রি হয়ে কিছুটা কুম্ভেরও রেজাল্ট দিচ্ছে, যার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু মানসিক অস্থিরতা, একটু দুশ্চিন্তা এখন একটু দেখা যাবে। এবং যেহেতু শনি 7.5 আপনার চলছে, এবং কৌশিকী অমাবস্যার তারামা যেহেতু কালীরই একটা রূপ আমরা হিসেবে ধরে নিই, এবং শনির আরাধ্য দেবী হচ্ছে কালীমা, সেই কারণে শনিদেব সংক্রান্ত যে কোনো প্রবলেম যদি আপনি কৌশিকী অমাবস্যায় কাজ করেন তো বিভিন্ন দিক থেকে কিন্তু উপকার পাওয়া যায়। মানে ধরুন শনির 7.5, শনির ঢাইয়া বা শনির দৃষ্টি, তো যেহেতু শনির আরাধ্য দেবী হচ্ছে কালীমা, সেই জায়গা থেকে কিন্তু আপনারা এই কৌশিকী অমাবস্যায় যোগাযোগ করবেন এবং বিভিন্ন দিক থেকে আপনারা উপকার পাবেন। এবং কুম্ভ রাশি 7.5 তো একটা চলছে, তো সেই জায়গা থেকে একটা ডিস্টার্ব আপনাদের দেবে, এবং সামনের এখনও 2.5 বছরের মধ্যে 5-6 মাসের মতন গেছে, তো ধরুন 2 বছর বা 2 বছর 2 মাস এখনও আপনাদের একটা ডিস্টার্ব দেবে। তো একটু সাবধানে থাকবেন, আশা করি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এবং যদি দশা অন্তর্দশা তো আগেই বলেছি আপনাদের, দশা অন্তর্দশা যদি আপনার ভালো থাকে তাহলে 7.5 অতটা ক্ষতি করতে পারবে না। এবং যেহেতু শনি হচ্ছে কুম্ভ রাশির অধিপতি,
মকর রাশির অধিপতি। তো কুম্ভ রাশি যাদের সাড়ে সাথী হচ্ছে তাদের কিন্তু, মকর রাশি যাদের সাড়ে সাথী চলছে তারা কিন্তু এই সাড়ে সাতির সময় হ্যাঁ কিছু আপনাদের সমস্যা লাইফে হয়েছে, এবং এটা হতেই হবে শনিদেব যেহেতু, কারণ আপনার শনিদেবকে বলা হয় কর্মের দাতা। তো আপনার কর্মের ওপরে শনিদেব কিন্তু ফল দেয়, তো সেই জায়গাতে কিছু আপনাকে ডিস্টার্ব দেবে। কিন্তু কুম্ভ রাশি মকর রাশির কিন্তু শনির সাড়ে সাতিতে এই সমস্ত জাতকদের কিছু ডেভেলপও দিয়েছে, আপনারা অস্বীকার করতে পারবেন না, আপনাদের কিছু উন্নতিও কিন্তু দিয়েছে। এবং যেহেতু শনি কর্মের দাতা, আপনারা লাইফে যেগুলো ভুল কাজ করে এসেছেন তার এখন কিছু প্রবলেম তো আপনাদের মধ্যে আসবে। আর যেটা আমি আলোচনা করলাম বিশেষ করে এই কৌশিকী অমাবস্যায়, যেহেতু তারা মাকে আমরা লক্ষ্য করি বা কৌশিকী মাকে আমরা লক্ষ্য করি, এবং কালীমার একটা রূপ সেটাকে আমরা বিচার বিশ্লেষণ করি বা বিবেচনা করি কালীমার একটা রূপ, তো সেই জায়গা থেকে কালীমা হচ্ছে শনিদেবের আরাধ্য দেবী। শনির সাড়ে সাতি হোক, শনির ঢাইয়া হোক বা শনির দৃষ্টি হোক, যাই কিছু হোক, কৌশিকী অমাবস্যায় আপনারা কাজ করালে কিন্তু অনেকাংশে আপনারা উপকার পাবেন। যিনি ডায়মন্ড হারবার থেকে এক্ষুনি ফোন করলেন, আপনাকে জানাই আপনার কাছাকাছি মানে সামনে থেকে সোমনাথ বাবুর সঙ্গে কথা বলবার জন্য পেয়ে যাবেন ওনাকে বেহালাতে অথবা বাঁকড়াহাটে। এছাড়াও সোমনাথ বাবুকে পাওয়া যায় মহেশতলা, গড়িয়া, গড়িয়াহাট, নাগেরবাজার, সল্টলেক, মেদিনীপুর এবং শ্রীরামপুরে। বুকিং নাম্বার 9830853780। আর এটা যেহেতু লাইভ অনুষ্ঠান, আপনারা এই মুহূর্তেও স্ক্রিনে যে নম্বরটি দেখছেন সেখানে ফোন করে আপনারা সরাসরি কথা বলতে পারেন ওনার সঙ্গে। আচ্ছা সোমনাথবাবু, এই যে কৌশিকী অমাবস্যা, এই দিনটাতে এমন কিছু কি নিয়ম আছে আমাদের জন্য, মানে সাধারণ মানুষের জন্য, যেই নিয়মটুকু আমরা যদি মেনে চলি তাহলে আমরা হয়তো অনেক ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি বা অনেক কিছু সমস্যার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি? এরকম নিয়ম যদি আমাদেরকে একটু বলেন। ঠিক আছে, আপনাদের ফার্স্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব, কৌশিকী অমাবস্যা যেহেতু খুব গুরুত্বপূর্ণ তিথি এবং প্রচণ্ড মানে পবিত্র একখানা তিথি, তো এই দিনকার বেশ কিছু নিয়ম আছে আপনারা অবশ্যই পালন করবেন। ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে এই দিনকার আপনারা চেষ্টা করবেন সেটা উপবাস করার, মানে যদি উপবাস রাখতে পারেন খুব ভালো। কিন্তু যেহেতু এখন প্রত্যেকটা মানুষের মেডিকেলি কিছু প্রবলেম আছে, শারীরিক দিক থেকে কিছু সমস্যা আছে, আপনারা উপবাস যদি করতে না পারেন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ওষুধ খেতে হয়, হ্যাঁ, তো সেই জায়গা থেকে উপবাস যদি করতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার ওই দিনকার খেতে, নিরামিষ চেষ্টা করবেন খেতে। এবং তার সাথে কখনোই কিন্তু আপনারা নিরামিষ খাবেন, আমিষ খাবারটা ওই দিনকার টোটালি আপনারা বর্জন করবেন। কারণ আমিষ খাবারটা খেলে যেটা হয়, যেহেতু ওটা পবিত্র একখানা তিথি এবং তার সাথে একটা তারা মায়ের একটা সম্পর্ক আছে, তো সেই জায়গা থেকে আমিষ খাবার খেলে শরীরের মধ্যে যেটা হয় সেটা একটা নেগেটিভ এনার্জি তৈরি করে। তো সেই যে নেগেটিভ এনার্জি, সেখান থেকে কিন্তু আপনাদের পেটের কিছু প্রবলেমও আসতে পারে এবং তার সাথে পাকস্থলীর কিন্তু কিছু সম্পর্কিত সমস্যা আপনাদের হতে পারে। তো সেই কারণে ওই দিনকার আপনারা আমিষ খাবারটাকে বর্জন করবেন, নিরামিষ খাবেন। উপবাস যদি করতে পারেন করবেন, যারা করতে পারবেন না ছেড়ে দেবেন, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনারা চেষ্টা করবেন রাত্রিবেলায় বাড়ি থেকে অনেক দূরে যাতে না যেতে হয়, এটা আপনারা চেষ্টা করবেন। রাত্রিবেলায় যতটা তাড়াতাড়ি সম্ভব, বাড়িতে সবাইকে তো চাকরি করতে হয়, কাজের জায়গায় তো যেতেই হবে আপনাদের, কিছু তো করার নেই, তো কাজ তো করবেন, কিন্তু চেষ্টা করবেন 10টা সাড়ে 10টার মধ্যে অ্যাটলিস্ট বাড়ির মধ্যে পৌঁছে যাওয়া। তো সবাই মিলে একসাথে থাকবেন এবং একসাথেই আপনারা খাওয়া দাওয়া করবেন। তো দিনের বেলায় তো একসাথে এখন প্রত্যেকটা বাড়িরই এখন হয়ে গেছে সেটা একসাথে সম্ভব হয় না। রাত্রিবেলা অ্যাটলিস্ট ওই দিনকার একসাথে পরিবারের সবাই মিলে বসে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন, অবশ্যই নিরামিষ খাওয়া দাওয়া করবেন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে সমস্ত মায়েরা গর্ভবতী, যে সমস্ত মায়েরা আছেন তারা ওই দিনটাকে প্রচণ্ড সজাগভাবে থাকবেন, কারণ এই দিনটায় কৌশিকী অমাবস্যার দিন যেমন ভালো কাজ হবে তেমনি কিন্তু খারাপ কাজও হবে। কারণ এই দিনকার বিভিন্ন ধরনের তান্ত্রিক মানুষ আছেন, জ্যোতিষী মানুষ আছেন, যারা নেগেটিভ কাজও করবে, আবার অনেকে যারা পজিটিভ কাজ সবসময় করে তারা পজিটিভ কাজ করবে। তো কে এখন কি করবে, আপনার কারা গুপ্ত শত্রু আছে না আছে আপনিও সেটা জানেন না। আপনার সাথে সামনে খুব ভালোভাবে বিহেভিয়ার করছে, ব্যাক সাইডে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এরকম মানুষ হচ্ছে এখন ম্যাক্সিমাম, মানে এই ধরনের মানুষই আছে। তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন ওই দিনকার পার্টিকুলার অমাবস্যা তিথি চলাকালীন যতটা বাইরে অ্যাভয়েড করা যায় ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন গর্ভবতী মায়েরা। এবং যারা নতুন ইস্যু নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা ওই দিনকার কিন্তু
কোনো শারীরিক সম্বন্ধ করা থেকে দূরে থাকবেন। অমাবস্যা চলাকালীন কিন্তু কোনো শারীরিক সমস্যা থেকে আপনারা মানে শারীরিক সম্পর্ক করা থেকে আপনারা দূরে থাকবেন। এই কটা জিনিস আপনারা মেনে চলবেন। এবং যদি কারুকে ধরুন বাইরে খুব এমার্জেন্সি, বাইরে অনেক দূরে আপনাদের যেতে হচ্ছে, অনেকের থাকে তো খুব এমার্জেন্সি আপনারা বাইরে দূরে আপনাদের যেতে হচ্ছে, তো আপনারা বাইরে যাবেন, কিন্তু অমাবস্যা চলাকালীন খুব দূরে যাওয়া আমরা বারণ করি। কিন্তু যদি আপনার এমার্জেন্সি হয়, যেতে তো হবে, তো আপনারা যাবেন, মানে সাথে একখানা তুলসী পাতা রেখে দেবেন। এবং অমাবস্যা চলাকালীন, আমি টাইমিংটা আপনাদের আগেই বলে দিয়েছি, অমাবস্যা চলাকালীন কিন্তু তুলসী পাতা তুলতে নেই। অমাবস্যা তিথি শুরু হওয়ার আগে তুলসী পাতা একটা তুলে নেবেন, তুলে নিয়ে হ্যাঁ আপনারা যখন যাবেন কোথাও, তো ওটা আপনারা সাথে নিয়ে যাবেন। এই কতগুলো জিনিস আপনারা মেনে চলবেন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন। হ্যাঁ সোমনাথবাবু, আবার একটি ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যাঁ নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি কোথা থেকে বলছেন আর কে বলছেন যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সুমনা দাস। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। বেশ, হ্যাঁ বলুন আপনার প্রশ্ন কি আছে। অ্যাকচুয়ালি আমার একটু খুব ট্রাভেল হচ্ছে মাকে নিয়ে, ঠিক আছে, তো সেই জন্য একটু জানার ছিল। আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার মায়ের জন্য জানতে চাইছি। হ্যাঁ আপনার ডেট অফ বার্থটাই বলুন, অসুবিধা নেই। আচ্ছা, আমার হচ্ছে 3/12/1991। আচ্ছা 3/12/1991, 1991। হ্যাঁ 1991। টাইমটা বলুন। ওটা হচ্ছে 11:56 সকাল, রাত্রি 11:56, তাই তো? হ্যাঁ। আচ্ছা বার্থ প্লেস কোথায়, হাওড়া না কলকাতা? হাওড়া হসপিটাল। হাওড়া হসপিটাল। তাহলে 3/12/1991, রাত্রি 11:56, ঠিক আছে? হ্যাঁ বেশ, আপনি থাকুন আমাদের সঙ্গে, উনি আপনার উত্তর দিচ্ছেন। ঠিক আছে। আর একটা একটু টোটকার জন্য। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, সামনে তো কৌশিকী অমাবস্যা আছে, যদি বলেন কিছু রেমেডি বলেন। মানে উনি টোটকা কিছু জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি ডিটেলসে। আচ্ছা ফার্স্ট হচ্ছে আপনার তুলা রাশি তো? হ্যাঁ তুলা রাশি। তুলা রাশি আর সিংহ লগ্ন। বর্তমানে আপনার চলছে যেটা, সেটা শনির দশা চলছে এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। তো সেদিক থেকে তেমন কিছু অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। তবে মায়ের যে দিকটা, মার্চ মাসের 29 তারিখে শনিদেব যখন শিফট করেছে, শনিদেব শিফট করার পরে আপনার যেহেতু তুলা রাশি, আপনার রাশির অষ্টমে গেছে চন্দ্র, আপনার রাশির অষ্টমে শনিদেব আছে এবং শনির অষ্টমে চন্দ্র আছে, বুঝতে পেরেছেন? শনির অষ্টমে চন্দ্র আছে আর রাশির ষষ্ঠে চন্দ্র আছে। এই যে ষষ্ঠ অষ্টম সম্পর্ক, সেটা জ্যোতিষশাস্ত্রে একটা নেগেটিভ সম্পর্ক। আর চন্দ্র হচ্ছে, আপনি বাড়ির বড় মেয়ে? আচ্ছা, চন্দ্র যেহেতু হচ্ছে মাতৃকারক গ্রহ, আমরা মাকে বিবেচনা করি চন্দ্র থেকে। তো সেই জায়গা থেকে যেহেতু আপনার রাশির শনির অষ্টমে যেহেতু চন্দ্র আছে, মার্চ মাসের 29 তারিখের পর থেকে আপনার মায়ের শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, তাই তো? তো এটা কিন্তু আপনাকে ডিস্টার্ব দেবে এবং এটা সামনের এখনো 2 বছর, সামনের 2 বছর কিন্তু মায়ের শরীর নিয়ে আপনাকে একটু দুশ্চিন্তার মধ্যে রাখবে, বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব দেবে। তবে ভালো থাকার থেকে খারাপের সমস্যাটা একটু বেশি হবে। তো সামনে তো কৌশিকী অমাবস্যা আছে, তো কৌশিকী অমাবস্যায় বিভিন্ন রকম কাজ হয়, এটা নিয়ে একবার যোগাযোগ করে নেবেন। আর আপনি কিছু টোটকা জানতে চাইছিলেন? ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি টোটকাগুলো। ঠিক আছে, শুনতে থাকুন, প্রোগ্রাম ভালো হচ্ছে তো? ঠিক আছে ঠিক আছে, লাইনে থাকুন, আপনি শুনতে থাকুন। আচ্ছা ফার্স্ট হচ্ছে এই যেটা নিয়ে আমি আলোচনা করলাম, টোটকা জানতে চাই। হ্যাঁ টোটকা উনি জানতে চাইছেন। উনার যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে চন্দ্র যে যখনই কোনো ট্রানজিট হয়, কিছু কিছু প্ল্যানেট আছে, যেমন শনি আছে, বৃহস্পতি আছে, রাহু কেতু আছে, এরা খুব স্লো প্ল্যানেট। শনি একটা ঘরে 2.5 বছর করে থাকে এবং বৃহস্পতি থাকে আপনার 1 বছর করে, আর রাহু কেতু 1.5 বছর করে থাকে। শনির ট্রানজিট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। শনি বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের ডিস্টার্ব একটা দিয়ে থাকে। তো যাই হোক, এবং উনার যে রাশি তুলা রাশি এই মুহূর্তে অষ্টমে বসে আছে, মানে শনিদেব থেকে চন্দ্র বসে আছে অষ্টমে, সেই কারণে উনার মায়ের যে জায়গাটা, সেই জায়গাটা
ডিস্টার্ব আছে। এবার আমি উনি আপনার সঙ্গে যোগাযোগ করলে সমাধান নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই কিছুটা অন্তত তো ভালো উনি থাকবে, হ্যাঁ কিছুটা অন্তত উনি তো ভালো থাকবেন। এরপরে আমরা মানে এবার আমরা আমাদের প্রোগ্রামটা শেষের মুহূর্তে আমরা চলে এসেছি। না একটু টোটকাটা যদি ছোট করে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ধরুন কিছু টোটকা আছে যে টোটকাগুলো কিছুটা হলেও আপনাদের উন্নতি করবে বা কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান করবে। সেটা হচ্ছে শনিবার করে আপনারা চেষ্টা করবেন গরিব মানুষকে কিছু দান করার। সবাই যেটা করে, হ্যাঁ হ্যাঁ সবাই যেটা করে সেটা হচ্ছে পয়সা দান করে, টাকা পয়সা দান করে। টাকা পয়সা হচ্ছে লক্ষ্মী। তো টাকা পয়সাকে দান করার থেকে সবথেকে ভালো দান যেটা বা সবথেকে পুণ্যের দান যেটা সেটা হচ্ছে অন্নদান। আপনারা চেষ্টা করবেন অন্ন দান করার। সেটা আপনি মানুষকে করতে পারেন, পশু পাখিকে করতে পারেন, অন্ন দান করার চেষ্টা করবেন। আচ্ছা, আর একটা যেটা সেটা হচ্ছে শনিদেবের পুজো করতে পারেন। শনিবার করে শনিদেবের পুজো, এখন শনি মন্দির প্রায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চলে এসছে, তো শনিদেবের পুজো করতে পারেন। তবে শনিদেবের পুজো করার সময় কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা আপনারা মাথায় রাখবেন। এবং শনিদেবের পুজো যদি ভুল হয়, উনি কিন্তু প্রচণ্ড সাত্ত্বিক দেবতা, উনি অন্যায় একদম পছন্দ করে না। তো সেই জায়গায় যদি আপনার কিছু ভুল হয় তাহলে আপনার প্রবলেম আসবে। পুজো করছেন অথচ আপনার প্রবলেম যেটা সেটা সলিউশন হচ্ছে না। হ্যাঁ, জেনে বুঝে শনিদেবের পুজো করা ভালো। আপনি যখন পরিষ্কার হয়ে তো বাড়ি থেকে যাচ্ছেন, এবার যখন আপনি বাড়ি থেকে যাচ্ছেন, যে রাস্তাটায় আপনি যাচ্ছেন আপনার পায়ে কিছুটা হলেও তো ধুলো লাগছে, জামা কাপড়ে ধুলো লাগছে। তো যখন মন্দিরে উঠবেন তখন কিন্তু অবশ্যই পাটা ধুয়ে মন্দিরে উঠবেন। আর শনিদেবের যখন পুজো দেবেন আপনারা আই টু আই কন্ট্যাক্ট করবেন, মানে চোখের সাথে চোখ রেখে পুজো দেবেন না। সবসময় শনিদেবের পায়ের দিকে মুখ রাখবেন, কারণ আমাদের পুরাণ মতে যেটা আছে সেটা হচ্ছে শনিদেবের দৃষ্টি ভালো নয়, শুভ নয়। তো সেই কারণে শনিদেবের কিন্তু চোখের সাথে চোখ রেখে আপনারা পুজো করবেন না, শনিদেবের পায়ে চোখ রাখবেন, রেখে পুজো দেবেন, তাতে আপনাদের উপকার হবে। এবার আপনার ক্ষমতা অনুযায়ী দেবেন। এবং শনিদেবের যেটা মেনলি 8 সংখ্যা হচ্ছে শনিদেবের সংখ্যা, সেখানে আপনি 8টা ধূপ দিতে পারেন, 8টা ফল দিতে পারেন, এই ধরনের আপনাদের পুজো করতে পারেন। আর একটা যেটা আছে সেটা হচ্ছে আপনি মঙ্গলবার করে হনুমানজির পুজো দিতে পারেন। এটা হচ্ছে সেফ জোন আপনাদের, কারণ শনিদেবের পুজো করতে গেলে আপনাকে অনেক কিছু বাদ বিচার করতে হবে। শনিবার নিরামিষ খেতে হবে, বাদ বিচার করতে হবে। যারা এগুলো পারেন না, আপনারা মঙ্গলবার করে হনুমানজির পুজো দেবেন, তাতেও আপনাদের শনিদেবের প্রভাব অনেকাংশে কেটে যাবে। এই কতগুলো জিনিস আপনারা করবেন। এবং অবশ্যই বাড়ির যারা বয়স্ক মানুষ আছে, আপনাদের পিতামাতা যারা আছেন, তাদেরকে অবশ্যই সম্মান করবেন এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় সেটা আপনারা চেষ্টা করবেন। তাতে দেখবেন সার্বিকভাবে, কারণ পিতা হচ্ছে রবি, চন্দ্র হচ্ছে মাতা, মা হচ্ছে চন্দ্র। তো যখন আপনি মায়ের সেবা করবেন তখন আপনার চন্দ্র ডেভেলপ করবে, আর যখন আপনি পিতার সেবা করবেন তখন আপনার রবি ডেভেলপ করবে। সব কিছুর সাথেই কিন্তু আমাদের প্ল্যানেট জড়িত আছে। বাবা মার সেবা করবেন, তাতে দেখবেন আপনারা অনেকাংশে ভালো থাকবেন। সার্বিকভাবে দান করবেন এবং সাত্ত্বিকভাবে চলাফেরা করবেন, তাতে দেখবেন সমস্যা আসবে, মানুষের লাইফে তো সমস্যা থাকে, সমস্যা আসবে, অনেকাংশে আপনারা ভালোও থাকবেন। হাওড়ার বন্ধুর জন্য বলি, আপনি ফোনে কথা বললেন, সরাসরি পেতে গেলে আপনি চলে আসবেন নাগের বাজারে। তাছাড়াও সোমনাথবাবুকে আমরা সবাই পাবো বাঁকড়াহাট, মহেশতলা, সল্টলেক, গড়িয়াহাট, মেদিনীপুর, শ্রীরামপুরে। বুকিং নাম্বার 9830853780। আপনারা এই নাম্বারে বুক করে ওনার সঙ্গে আপনারা যে কোনো সময়ের জন্য কথা বলতে পারেন, সময় চেয়ে নিতে পারেন। সময় একেবারেই শেষ, তাই আজকে এই পর্যন্ত। আসবো পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এরকমভাবেই কথা বলতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।